আমার মনে হয় যে এই ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনটা কেন, কারণ আমরা আসলে দেখেছি যে আমাদের দেশে অন্যান্য ক্রনিক ডিজিজের যেগুলো যেমন ধরুন ডায়াবেটিস কিংবা হার্ট ডিজিজ এগুলোর ক্ষেত্রে অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান গড়ে উঠলেও এই প্রতিষ্ঠানগুলোর যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, যেমন ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে নেতৃত্ব, আমি বারডেমে দীর্ঘকাল প্রায় 20 বছর রিসার্চের হেড ছিলাম, আমরা নিজেরাও দেখেছি যে নেতৃত্বগুলোতে কিন্তু ডায়াবেটিক রোগী জড়িত না, যারা বেনিফিশিয়ারি বা যারা আসলে এর ভুক্তভোগী তাদের নেতৃত্ব না, তো এটা মূলত অন্যরা সেখানে নেতৃত্ব দিচ্ছেন এবং সেটাও আমি মনে করি না সেটা কোনো মানে অগ্রহণযোগ্য কিছু। কিন্তু যারা ভুক্তভোগী তাদের মধ্যে যেটা বলে পিয়ার গ্রুপ গড়ে ওঠার হ্যাবিটটা, অভ্যাসটা বাংলাদেশে নেই। এই পিয়ার গ্রুপের কোনো কালচার সংস্কৃতিটা গড়ে ওঠেনি। আবার আপনি হার্ট ফাউন্ডেশনে, কিডনি ফাউন্ডেশন সব জায়গাতে কিন্তু একই ঘটনা, যে বেশিরভাগ নেতৃত্বে হয়তো 2-1 জন রোগী থাকে কিন্তু বেশিরভাগই কিন্তু অন্যর নেতৃত্ব দেয়। সেটা আমরা অনুকরণীয়, কিন্তু তার চাইতে সমগ্র পৃথিবীতে এখন পিয়ার গ্রুপের যে গুরুত্বটা সেই গুরুত্বটা নেই। এটা হলো 1 নম্বর। আপনারা, আমি মনে করি একটি সফল সংগঠন যারা এই যে দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে যে যারা রিয়েলি ভুক্তভোগী হয় পরিবারের মানুষ অথবা সরাসরি রোগী, তাদের একটি সংগঠন গড়ে তুলতে আপনারা সফল হয়েছেন। এটি অত্যন্ত মানে আমি বলবো এটি অনুকরণযোগ্য। অন্যান্য ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এটা হওয়া দরকার। এটা 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আগে এই ব্যাপারে অনেক আলাপ করেছি যে আমাদের দেশের সবই হচ্ছে সেকেন্ডারি টারশিয়ারি কেয়ার নির্ভর। বড় বড় বিল্ডিং উঠবে, সরকারি বেসরকারি যত প্রচেষ্টাগুলো, বড় বড় বিল্ডিং, বড় বড়, যেটা কেয়ার বলতে আমরা কিন্তু আসলে প্রাইমারি কেয়ারকে একদমই গুরুত্ব দিই না। প্রতিরোধমূলক প্রিভেন্টিভ এবং প্রমোটিভ কেয়ারকে আমরা কোনো গুরুত্বই দিই না। সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে আপনারা একটি অত্যন্ত আবার যেটাকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে এই যে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া, এই যে সাহস যোগানো, এই যে আপনার প্রিভেন্টিভ আর্লি স্ক্রিনিংয়ের প্রতি গুরুত্ব দেওয়া, এই যে ফলো আপের ব্যবস্থা, পরিবারের একদম সম্পৃক্ততা সহ, সেই বিষয়টি কিন্তু আর কোথাও আমরা পাইনি। হ্যাঁ, এই কোনো ক্রনিক ডিজিজে কিন্তু এই ধরনের এত সংগঠিত উদ্যোগ, হয়তো বিচ্ছিন্ন রয়েছে, সংগঠিত উদ্যোগ নেই। সেই জন্য আমি মনে করি যে আপনাদের এই উদ্যোগটি অন্যরা আসলে অনুকরণ করতে পারে। আর তৃতীয় বিষয়টি হচ্ছে যে যতই চেষ্টা করি আমরা প্রাইভেট প্রতিষ্ঠান, যেটাকে আমরা সিএসও বলি, সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা এনজিও, আমরা মডেল আকারে কাজ করতে পারি, আমরা মানে উদাহরণ হতে পারি, কিন্তু রাষ্ট্রের যদি সরকার যতক্ষণ পর্যন্ত এটি গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারি পর্যায়ের সাথে যতক্ষণ পর্যন্ত এটাকে অঙ্গাঙ্গিভাবে আমরা ইন্টিগ্রেট না করতে পারছি তখন পর্যন্ত কিন্তু সামগ্রিকভাবে এত লক্ষ কোটি মানুষের দেশে কিন্তু সামগ্রিক পরিবর্তন আনা অত্যন্ত কঠিন। কাজেই এই জায়গাতে আমাদের অনেক কাজ করার রয়েছে। আমি মনে করি যে সাম্প্রতিককালে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। আমরা হেলথ সেক্টর রিফর্ম কমিশনেও কিন্তু আমি ছিলাম সেখানে সদস্য। আমরা কিন্তু সেখানে চেষ্টা করেছি যে প্রাইমারি হেলথ কেয়ার ওরিয়েন্টেড, প্রিভেন্টিভ হেলথ কেয়ার ওরিয়েন্টেড একটা রিফর্ম সাজেস্ট করতে। আমি মনে করি যে সাম্প্রতিককালে বর্তমান সরকার যেসব পদক্ষেপগুলো নিয়েছেন, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী, ইউনিয়ন সেন্টারে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার করা, তার সঙ্গে বাড়ি বাড়ি লিঙ্কটা একটা ইউনিফাইড লিঙ্ক, যেখানে নন কমিউনিকেবল ডিজিজ, ক্যান্সার বিশেষভাবে উল্লেখিত হয়েছে, এবং সেই সব মানে অসুখগুলো সম্পর্কেও কিন্তু প্রমোটিভ এবং পিউরেটিভ এবং বিশেষ করে যেটাকে আমরা বলি কমিউনিটি এনগেজমেন্ট, কমিউনিটি ওনারশিপ, যেটা ফসলভাবে অত্যন্ত জোরালোভাবে মিডিয়াতে বলেন, আমরা সবসময় বলছি যে আসলে কমিউনিটিকে দায়িত্ব নিতে হবে, কমিউনিটিকে অন করতে হবে। এই ব্যাপারটি কিন্তু বর্তমান যে হেলথ সেক্টরে যে কথাগুলো চলছে সেই কথাগুলো জোরে সোরেই চলছে। এটা অনেকদিন ধরে প্রচেষ্টার ফলে হয়েছে। এখন আপনাদের এই উদ্যোগগুলোকে সম্পৃক্ত করতে হবে, যে আপনারা কিভাবে সরকারি এই প্রাইমারি হেলথ কেয়ার যে উদ্যোগগুলো রয়েছে তার সঙ্গে কী করে সমন্বয় করতে পারেন এবং সমন্বিতভাবে একটা বৃহত্তর পরিবর্তনের উদাহরণ তৈরি করতে পারেন। তো আমরা আশা করি সবাই মিলে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং আজকে যেভাবে উদ্বুদ্ধ করা হলো, আমরা আশা করি এই প্রক্রিয়া, আপনাদের যে নিষ্ঠা, আপনাদের যে প্রচেষ্টা, সেটা প্রবহমান থাকবে এবং আমরা সবাই আপনাদেরকে সেই জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা নিজেরাও চেষ্টা করব আপনাদের সাথে যতদূর সম্ভব সম্পৃক্ত থেকে এগিয়ে যেতে।